নমস্কার বন্ধুরা, আজ আমি বাংলার একটি অতি জনপ্রিয় রান্না মোচা চিংড়ি আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমেই দেখুন বন্ধুরা, আমি কিভাবে মোচাটার শক্ত অংশগুলো বাদ দিয়ে মোচাটাকে পরিষ্কার করে নিচ্ছি। এটা করতে সবথেকে বেশি সময় লাগে, নাহলে রান্নাটি খুবই সুস্বাদু এবং খুবই জনপ্রিয় একটি রান্না। এটি করতে অনেকটা সময় লাগে। এটি করার পর ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এটা একটি পাত্রে দিয়ে ওতে হলুদ ও নুন মিশিয়ে আমি এটা সেদ্ধ করতে বসিয়েছি। এরপর আমি আরেকটা পাত্রে চিংড়ি মাছ নিয়েছিলাম, তাতে নুন ও হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এটি হালকা করেই এই মাছটিকে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজলে এটা শক্ত হয়ে যাবে। ওই জন্য আমি হালকা করেই ভেজে নিচ্ছি। এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এই কড়াইতেই আরও একটু তেল অ্যাড করে তাতে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে, যতক্ষণ না ব্রাউন কালারের মধ্যে আসে আমি ততক্ষণ পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি আলুটা অ্যাড করলাম। আলুটা অ্যাড করার পর কিছুটা ভাজা ভাজা হয়ে যেতে আমি এতে টমেটো ও আদা জিরা বাটা অ্যাড করলাম। অ্যাড করার পর আমি এটাকে নেড়ে চেড়ে যতক্ষণ না আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যতক্ষণ না যায় আমি ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিলাম। এবার আমি এখানে অল্প নুন অ্যাড করলাম। নুনটা দিলাম কারণ আলুতেও নুনটা যাবে ও টমেটোটাও, নুনটা দেওয়ার ফলে টমেটোটা গলে যাবে। তারপর আমি এর মধ্যে হলুদ দিলাম। হলুদ দিয়ে হালকা করে নাড়াচাড়া করলাম। দিয়ে এখানে লঙ্কা গুঁড়ো দিলাম। আমি অল্প পরিমাণে দিলাম, যে যেভাবে ঝাল খান সেভাবেই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। আমি এখানে এরপর জল অ্যাড করলাম। জলটা অ্যাড করার ফলে এখানে মশলাটাও ভালো করে কষে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। এখানে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখুন কীভাবে মশলাটার গা থেকে তেল ছেড়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে এবারে সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মোচাটাকে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে মোচার মধ্যে যে জলটা ছিল সেই জলটা দিতেই অনেকটা দেখুন এই জলটা শুকিয়ে যাওয়া অবধি আমাকে ভালো করে রান্না করে দিতে হবে চাপা দিয়ে দিয়ে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করলাম। অ্যাড করে আবার দেখুন ভালো করে এটাকে চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে আবার কয়েক মিনিটের জন্য আবার এটাকে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো, যাতে পুরো জিনিসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা তো আগেই 90% সেদ্ধ ছিল। দেখুন কিভাবে রান্নাটা হয়ে গেল আমার। আমি এখানে ঘি অ্যাড করলাম। ঘি অ্যাড করার পর লাস্টে নামানোর আগে ঘিটা দিলাম। ঘিটা দিলে খুবই সুন্দর স্বাদ আসে। আপনাদের স্বাদ পছন্দ অনুযায়ী দেবেন, নাহলে বাদও দিতে পারেন। দেখুন আমার রান্নাটি হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।